আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডে যে নাম সংশোধন, সেই নাম সংশোধন বিষয়ে অনেকেই আমরা দেখেছি যে ফার্স্ট ইয়ারের যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে থাকেন আপনারা জলপাই কালারের স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি পাওয়ার পর কখনো 6 মাস, কখনো 1 বছর, অনেকে দেখেছি যে একদম পাশ করার পরও তারা আসলে নাম সংশোধন করে থাকেন এবং সংশোধন করার প্রয়োজনীয়তা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কী কী কারণে আপনারা সেই নামটি সংশোধন করেন সেটি ছোটো করে আগে বলি। আমরা দেখেছি যে অনেক সময় স্টুডেন্টরা যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময় তাদের নাম, বাবার নাম বা ঠিকানা কনফার্ম করে, তখন ইচ্ছাকৃতভাবে তো আসলে বলা যাবে না, অনিচ্ছাকৃতভাবে অনেকেই নিজের নামের বানান, কোথাও হয়তো বাবার নামের আগে হয়তো এমডি রয়েছে, তিনি হয়তো ফর্মে সেটি আসলে ফিল আপ করেননি, নিজের নামে হয়তো যেখানে এর জায়গায় কোথাও ও দেয়া হয়েছে। আবার অনেক সময় আমরা দেখেছি যে অনেকে এই পড়াশোনাকালীন সময়েই তার এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেট রয়েছে সেটি সংশোধন করে থাকেন তার বাবা মার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের অনুসারে। যে কারণে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল একজন নার্সিং শিক্ষার্থীকে, সে যে কোর্সেরই হোক না কেন, তাকে যে নার্সিং যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি দিয়ে থাকেন, সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডে তার নিজের নাম, কখনো বাবার নাম, কখনো মায়ের নাম সংশোধন করার প্রয়োজন পড়ে। তো আজকে আমরা আলোচনা করব যে এই নাম সংশোধন করার প্রক্রিয়াটি আসলে কীরকম বা কী কী ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটি আমরা প্রথমে আলোচনা করি, ধরেন আপনার নিজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন আপনি, সেক্ষেত্রে আপনাকে আপনার এসএসসি সার্টিফিকেটের কপি, এইচএসসি সার্টিফিকেটের কপি এবং আপনার যে এনআইডি কার্ডের কপি, সেই এনআইডি কার্ডের কপি আপনাকে জমা দিতে হবে এবং সেই সাথে আপনাকে একটা লিখিত আবেদন করতে হবে রেজিস্ট্রার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বরাবর। লিখিত আবেদন, সেটি মাধ্যম হবে আপনার অধ্যক্ষ, আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজের অধ্যক্ষ হবে সেই আবেদনটির মাধ্যম, এবং সেখানে কিন্তু তার একটি রিকমেন্ডেশন বা একটি অগ্রবর্তী উনি করে দিবেন এবং সুপারিশ সহ, যেটি আপনি ওই যে আবেদন এবং আপনার ওই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই অ্যাটাস্টেড করাতে হবে আপনার অধ্যক্ষ দ্বারা, এবং আপনার যে মূল যে জলপাই কালারের যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি, সেই রেজিস্ট্রেশন কার্ডটিও কিন্তু আপনাকে সেখানে জমা দিয়ে দিতে হবে। এবং সেই সাথে সংশোধন ফিতে আমি একটু পরে আসছি। এখন ধরেন আপনার নিজের নাম সংশোধন করতে হবে, আপনার বাবার নাম সংশোধন করতে হবে, আপনার মায়ের নাম সংশোধন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু কাগজ জমা দিতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেটের কপি, 2 নম্বর হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেটের কপি, 3 নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি, 4 নম্বর হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডের কপি, 5 নম্বর হচ্ছে আপনার মায়ের এনআইডি কার্ডের কপি। এবং আপনি যে আবেদনটি করবেন, লিখিত আবেদন, সেই লিখিত আবেদনের একটি ফরম্যাট আমি আপনাদেরকে দিয়ে দিব পরবর্তী যে কোনো ভিডিওতে, যে কীভাবে আপনারা সেই ফরম্যাটটি আপনারা তৈরি করবেন খুব সহজেই। আমি সেটি চাইলে আমি সেই ওয়ার্ড ফাইলের লিঙ্কটিও আপনাদেরকে দিয়ে দিতে পারবো যদি কেউ চান। সেখানে আপনারা খুব সহজভাবে সেই আবেদনটি করে আপনারা সেটি নার্সিং কাউন্সিলে জমা দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংশোধন করতে কত টাকা ফি দিতে হবে। তো নার্সিং কাউন্সিলের আমরা যেটি দেখেছি যে নাম সংশোধনের যে নির্ধারিত ফি, সেটি হচ্ছে 1000 টাকা। অর্থাৎ আপনি যদি কারো নাম সংশোধন করতে চান, আপনার নাম বা বাবার নাম বা মায়ের নাম, 3টি নামই যদি একসাথে আপনি সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা দিতে হবে এবং সেটি ইমার্জেন্সি ফি সহ আপনাকে দিতে হবে 1600 টাকা। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আরেকটি ব্যাপার থাকে যে আমরা দেখেছি যে নার্সিং কাউন্সিল আসলে আপনার রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তারা কলমের কালি দিয়ে কেটে আপনার নামটি সংশোধন করে দিবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম বা যে কোনো নামে একটি বেশি সংশোধন করতে যান, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা বেশি হিবিজিবি হয়ে যায় বা বেশি লেখা হয়ে যায়। সেক্ষেত্রে পরামর্শ থাকে নার্সিং কাউন্সিল থেকে আপনি 700 টাকা অতিরিক্ত ফি দিয়ে একটি ফ্রেশ কপি রেজিস্ট্রেশন আসলে আনার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে আরও 700 টাকা অতিরিক্ত দিতে হবে। এখন এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি পেতে আপনার কতদিন সময় লাগতে পারে। আমরা যেটি দেখেছি যে নার্সিং কাউন্সিলের যে নির্দিষ্ট সময়, সেখানে কিন্তু একটি রেজিস্ট্রেশন কার্ড যদি আপনি সংশোধন করেন, আপনার মিনিমাম 3 মাস লেগে যেতে পারে। তবে আপনি যদি ইমার্জেন্সি করেন, অর্থাৎ 600 টাকা বেশি দেন, অর্থাৎ 1000 + 600 1600 টাকা দেন, 1600 টাকা দিলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে 1 সপ্তাহ, কখনো 3 দিন, মানে সেটি আপনি একদিন জমা দিবেন, আপনাকে অন্য আরেকদিনকে সেটাই নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি সেই রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা কিন্তু লাইসেন্স পরীক্ষার আগেই আপনার রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন করে নেবেন। সেক্ষেত্রে লাইসেন্স পরীক্ষার পর আপনার যে
লাইসেন্স কার্ড আসবে, আমরা যেটা আরএন কার্ড বলি, সেক্ষেত্রে আসলে সংশোধিত নামটি কিন্তু আপনার আসবে। ফলে নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা সবসময় যে কোনো জায়গায় আপনার নাম যখন লিখবেন সেটি আপনারা চেষ্টা করবেন এবং সর্বোচ্চ সতর্ক থাকবেন সেটি যেন নির্ভুল হয়, নয়তো ভবিষ্যতে কিন্তু আপনার এই নাম নিয়ে অনেক বেশি আসলে ঝামেলা করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। আপনাদের কোন কোন বিষয়ে এই ধরনের তথ্য দরকার সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ধরনের তথ্য এবং সেই ধরনের সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।